বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে না হয় একটা রেসিপি শেয়ার করি। তো তোমরা প্রত্যেকেই বলো যে দিদিভাই কীরকম লাল লাল চিকেনের ঝোল করো, তো সেটাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বর চিকেন এনে দিয়ে গেছে সকাল সকাল, তারপর তো খাওয়া দাওয়া করে জলখাবার খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো করে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার মধ্যে হচ্ছে প্রথমে তো ভাত বসিয়েই দিয়েছি, আর চিকেনের সরঞ্জামগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো এই যে ভাত আমার প্রায় হয়ে এলো, ভাতটা আর কি এবার নামাবো, তারপরেই চিকেনটা বসাবো। তো চলো চিকেনের জন্য কী কী রেডি করেছি তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই। এই যে দেখো প্রথমেই দেখাই চিকেনটা ধুয়ে নিয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে দেখো আলু কেটে নিয়েছি আর কি, একটা আলুকে দুভাগ করে নিয়েছি। খুব বেশি বড় আলু ছিল না বলে সেই জন্য একটা আলুকে এরকম দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ। আমি মোট গোটা চিকেনটাতে মানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে এখানে 1.5খানা পেঁয়াজ আর কি কুচোনো আছে আর মশলার জন্য, আর 1/2খানা পেঁয়াজ এর মধ্যে দিয়েছি আর কি পেস্ট করবার জন্য, আর একটা গোটা রসুন দিয়েছি। আর দিয়েছি হচ্ছে একটা আদার টুকরো, মানে এতটা মতন আদা আর কি দিয়েছি। আর দিয়েছি এখানে ছোট সাইজ যেহেতু ছিল সেই জন্য 2খানা টমেটো ব্যবহার করেছি, নাহলে একটু বড় সাইজ হলে আমি একটা টমেটোই ব্যবহার করি। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আছে, এটাকে আমি এবার আর কি পেস্ট করব। তো চলো এটা পেস্ট করে নিই, তারপরে চিকেন রান্নাটা আর কি শুরু করি। তো এই যে বন্ধুরা দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে যদি কাঁচা লঙ্কা পড়তো তো খুবই ভালো হতো, কারণ বেশিরভাগ আর কি রান্না আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, আমি গুঁড়ো লঙ্কাটা কমই খাই। তো আজকে যেহেতু কাঁচা লঙ্কা নেই সেই জন্য চিকেনটা আমি আর কি গুঁড়ো লঙ্কা দিয়েই করব। কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে। তো আমি আজকে যে পরিমাণ চিকেনটা করব, তো আমার এখানে আছে হচ্ছে 300 গ্রাম চিকেন। তো সেই পরিমাণেই আমি এই পেস্ট মশলাও নিয়েছি আর কি পেঁয়াজ কুচিও নিয়েছি, আর তেলটাও সেই পরিমাণেই আর কি নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তোমরা চাইলে আর কি চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা মশলা বলো তেল বলো সব কিছু আর কি ব্যবহার করবে। তো দেখো প্রথমেই আর কি আমি তেলে হলুদ দিয়ে দিলাম, কারণ যদি তেলটাই হলুদ না দিই আর আলুটা যদি ছেড়ে দিই না তাহলে প্রচণ্ড গায়ে তেল ছিটকাবে। সেই জন্য যে কোনো কিছু ভাজার আগে আমি আগে তেলেতে একটু হলুদ ছিটিয়ে দিই, তারপরে আর কি ভাজি। তো দেখো এই যে চিকেনের জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে লাল লাল করে আর কি আলুগুলো ভেজে নেব। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো চলো আলুগুলো ভাজা হোক, তারপরে এই যে বন্ধুরা দেখো আমার আলুগুলো আর কি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আবার আর কি তুলে নেবো এবার। যে দেখো আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর আর কি এই তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি কোনো ফোড়ন ব্যবহার করি না, আর কোনো গরম মশলা গুঁড়োও আর কি ব্যবহার করি না, কারণ আমার বর খেতে খোঁজে না সেই জন্য। তো তাই আমি কোনো ফোড়ন ব্যবহার করি না। তো দেখো আমি প্লেনই করি, যখনই আর কি করি মাটন বলো চিকেন বলো আমি এইভাবেই আর কি করি। তো এই যে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার আর কি পরিমাণ মতো আমি একেবারেই আর কি নুনটা দিয়ে দেবো, যাতে আর কি পেঁয়াজটা ভালো মতো মজে যায়। তো দেখো আমি নুনটা একেবারেই আর কি দিয়ে দিচ্ছি। তো এতে করে পেঁয়াজটা না খুব ভালো মতো আর কি তাড়াতাড়ি মজে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ, যেহেতু আমি তেলে আগে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজেছি তাই জন্য আর কি পরিমাণ মতোই দেখো আমি হলুদটাও দিচ্ছি। তো চলো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক। একটু লাল লাল করে আর কি ভেজে নেবো পেঁয়াজটা। তো এই যে বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা একটু লাল লাল করে আর কি ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার আর কি আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন টমেটো পেস্টটা। পেস্ট মশলাটা দেওয়ার পর এবার আর কি
প্রত্যেক দিনের যে আর কি গুঁড়ো মশলা থাকে সেইগুলো অ্যাড করব। তো প্রথমেই করব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, কারণ আমি প্রত্যেকটা তরকারিতে ভাজা জিরের গুঁড়োই আর কি ব্যবহার করি। তো এটাও পরিমাণ মতন আর কি আমি দিয়ে দিচ্ছি। আর করব হচ্ছে ভাজা ধনে গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ি, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা ব্যবহার করলে গুঁড়ো লঙ্কাটা আমি ব্যবহার করতাম না, যে পরিমাণ আর কি ঝাল আমরা খাই সেই পরিমাণ অনুযায়ী আর কি আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবার এগুলো প্রত্যেকটা ভালো করে আর কি মশলার সাথে, পেস্ট মশলার সাথে গুঁড়ো মশলা এগুলো সমস্তটা আর কি ভালো করে এবার কষে নেব। তো চলো ততক্ষণ এটা একটুখানি কষুক, তারপরে এই যে বন্ধুরা দেখো আমার মশলাটা ভালো করে আর কি ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আর কি আমি চিকেন দেবো। দেখেছো এই যে তেলটা ওপরে উঠে এসছে, মশলাটা খুব ভালো মতো আর কি আমার ভাজা ভাজা করে নিয়েছি। চলো এবার চিকেনটা দিয়ে দিই। তো চিকেনটা একটুখানি আর কি মিশিয়ে নিই। তো এবার আর কি আমি ভাজা আলুগুলো আর কি দিয়ে দেবো, কারণ যেহেতু আর কি এটা দেশি চিকেন নয়, পোলট্রি, সেই জন্য আর কি আমি এখনই আর কি এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। তো একসাথেই আর কি এই চিকেন আর আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ। আর এই চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু পোলট্রি সেই জন্য তো তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। দেশি চিকেন হলে একটু সময় লাগে। আর আমি এখন জল আর কি ব্যবহার করব না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই আর কি এটা খুব ভালো মতো আর কি কষে যায়। তো এই যে বন্ধুরা দেখো জল না দিয়েই কত জল বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ জল না দিয়ে কত জল বেরিয়েছে। তো এটা একটুখানি আর কি নেড়ে দেবো, না হলে আর কি তলায় লেগে যেতে পারে সেই জন্য। তো এই জলেতেই আর কি গোটা চিকেনটা কষাও হবে, আলু আর চিকেনটা, আর সেদ্ধও হয়ে যাবে আলু আর চিকেনটা। একটুখানি আর কি আমি নেড়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে, আর আলুটাও বেশ আর কি সেদ্ধ হয়ে গেছে। চিকেন আলু সবই আর কি আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর কি আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। যেহেতু আর কি ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি একটু চিকেনের ঝোল করব, না হলে যদি লুচি রুটি বা পরোটার সাথে খাওয়া হতো তাহলে এরকম কষা কষায় নামিয়ে নিতাম। বেশি শুকনো করলে কি বলো তো খেতে ভালো লাগে না, একটু যদি এরকম আর কি হালকা হালকা রসা মতন থাকে তো রুটির সাথে বলো, লুচি বলো, পরোটা বলো, ভালো লাগে খেতে। ভাতের সাথেও এটা আর কি খেতে ভালো লাগে, পোলাও এগুলো সবের সাথে আর কি এটা যাবে। আর যেহেতু আমি আজকে ভাতের সাথে যেহেতু আমাদের খাওয়া হবে আজকে, তো সেই জন্য আমি আর কি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো, যতটা আর কি আমরা ঝোল খাবো সেরকম। তো আমি মিক্সি ধোয়া জলটাই আর কি দিয়ে দিলাম, আমি আর ঝোল দেব না, এই এতটাই আর কি ঝোল দিলাম। তো এটা এবার ফুটে গেলেই আর কি নামিয়ে নেব। তো আমি এইভাবেই আর কি চিকেন বলো মাটন বলো রান্না করি, খেতে খুব ভালো হয়। তো চলো 5 মিনিট পর নামিয়ে নিয়ে তোমাদের দেখো। তো এই যে বন্ধুরা দেখো আমার চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই আর কি আমি গ্যাসটা অফ করলাম। তো এই যে দেখো বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। চিকেনের লুকটা ঠিক এরকম দেখো লাগছে, একদম লাল লাল চিকেন। যতটা পরিমাণ লাল লাগছে ততটা কিন্তু ঝাল নয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আমি চিকেন রান্না করলে এইভাবেই আর কি রান্না করি, খেতে খুব স্বাদ হয়। চিকেন বলো মাটন বলো আমি এইভাবেই রান্না করি, খুব স্বাদ হয়। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, খেতে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাগুলো ব্যবহার করবে, তাহলেই আর কি ঠিক হবে। তো যাই হোক আমার রান্না বান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি কড়াইটা বাইরে বের করে দেবো কুয়ো পারে, কিন্তু অতিরিক্ত গরম আছে বলে একটু পরে না হয় বার করবো। তো এখনো পর্যন্ত আর কি বড়বাবু আসেনি, বড়বাবু আসলে পরে খাওয়া দাওয়া করবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো
আমার চিকেনের রেসিপি তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।